হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফটোশপ সিরিজের আজকের আমাদের সেকেন্ড ক্লাস। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যে ফটোশপটা ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন, ভুল ভার্সন ইনস্টল করছেন না তো। ফটোশপ ইনস্টল করার পদ্ধতিটা খুবই ইজি, আপনি যে কোনোভাবে ইনস্টল করে ফেলতে পারবেন, খুবই সহজ পদ্ধতি, তেমন কিছু না। জাস্ট ডাউনলোড করে ডবল ক্লিক করে নেক্সট 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 করলেই ইনস্টল হয়ে যায়। ইনস্টল করার পদ্ধতি খুব ইজি, বাট ডাউনলোড করার ক্ষেত্রে বা যখন আপনি ডাউনলোড করছেন আপনার সিস্টেম অনুযায়ী কোন ভার্সনটা, শুধুমাত্র ফটোশপ না, আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করুন না কেন, সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে সেই সফটওয়্যারটা আপনার কনফিগারের সাথে যাবে কিনা, আপনার সিস্টেমের সাথে চলবে কিনা। না হলে প্রবলেমটা কি হবে, আপনার কম্পিউটার হয়তো বা সিস্টেমটা হয়তো ওল্ড ভার্সন, দেখা গেল আপনার কম্পিউটারের র্যাম কম বা আপনি যে প্রসেসরটা ইউজ করছেন সেক্ষেত্রে ওল্ড ভার্সন। তো আপনি যদি এখনকার লেটেস্ট ভার্সন ডাউনলোড করেন, মানে লেটেস্ট ফটোশপ ভার্সন ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ফটোশপটা ঠিকঠাকভাবে রান করবে না, কাজ করতে অনেক সমস্যা হবে, স্লোলি চলবে বা অনেক ল্যাগ করবে, মানে কাজের মধ্যে অনেক বাধা বিপত্তি আসবে, যেগুলো আপনার কাজকে প্রচুর সমস্যার মুখে ফেলে দেবে, ঠিক আছে, বা আপনার ওই কাজের শেখার যে একটা প্রবণতাটা কমিয়ে দেবে। যে যদি আপনার একটা কাজ করছেন বা শিখছেন, সেক্ষেত্রে যদি এত সমস্যা আসে, তো আপনার আর সেই শেখার ইচ্ছাটা থাকে না। সো আমাদের নতুন হিসাবে কাজ করতে গেলে যেন খুবই স্মুথ চলে বিষয়টা, তাহলে শেখার ইচ্ছাটা বেড়ে যায়, যে আপনি যেটা করছেন সেটা খুব কুইকলি কাজ হচ্ছে, খুব ভালো লাগছে। এটাই হচ্ছে মেন গল্প। প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার কম্পিউটার বা সিস্টেম যেটা ইউজ করছেন সেটার কনফিগারেশন কি আছে, র্যাম কি আছে, প্রসেসর কি আছে, কত বিটের, ঠিক আছে। সমস্ত কিছু চেক করতে হবে। যদি জানেন তো খুবই ভালো, আর যদি না জানেন সেক্ষেত্রে চেক করার অপশন আছে। তো আপনার সিস্টেমে কত জিবি র্যাম আছে সেটা কিভাবে চেক করবেন? প্রথমত আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে পিসি বলে যে আইকনটা বা যে অপশনটা আছে এখানে আসবেন, ঠিক আছে। তো অনেকের কম্পিউটারে দিস পিসি নাম নাও থাকতে পারে, কারণ নিজের নাম দিয়েও থাকতে পারে। মোটামুটি এই আইকনটা দেখে নিন, এই আইকনটা সবার কম্পিউটার বা ল্যাপটপে থাকে। এখানে এসে রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে ক্লিক করবেন। করলে এখানে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে, এবং এখানে আমার ডিভাইস নেম, প্রসেসর কি আছে, র্যাম কত জিবি আছে দেখিয়ে দিচ্ছে, বা কত বিটের, ঠিক আছে, 64 বিটের। সো আপনি এরকমভাবে দেখে নেবেন। তারপরে নেক্সট কাজ কি হবে, যে কোনো একটা ব্রাউজারে আসবেন। ধরুন আপনি চেক করে দেখলেন আপনার সিস্টেমে 2 জিবি র্যাম আছে। যদি জানেন তো খুবই ভালো, মানে আপনি জেনে গেলেন 2 জিবি র্যাম আছে। সেক্ষেত্রে আপনি এখানে গুগলে এসে কি সার্চ করবেন, বেস্ট ফটোশপ ভার্সন ফর 2 জিবি র্যাম, ঠিক আছে, এরকমভাবে লিখে সার্চ করবেন, দেন এন্টার করবেন। এখানে কি হচ্ছে, ফর 2 জিবি র্যাম অ্যাডোবি ভার্সন ফটোশপ CS6, মানে ফটোশপের অনেক ভার্সন আছে। যত আপনি লেটেস্ট ভার্সনের দিকে যাবেন তত আপনার হাইফাই কনফিগারেশন প্রয়োজন হবে, কিন্তু যত আপনি ওল্ড ভার্সনের দিকে যাবেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার লো কনফিগারেশন হলেও চলবে, ঠিক আছে। মডার্ন ফটোশপ ভার্সন ডিমান্ড 8 জিবি প্লাস, মানে 8 জিবির ওপরে থাকতে হবে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে গেলে। তো আপনার হয়তো 2 জিবি র্যাম, সেক্ষেত্রে আপনি দেখে নিলেন যে আমার হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6 ইউজ করলে ভালো হয় 2 জিবি র্যামের জন্য, বা আপনার হয়তো 4 জিবি র্যাম, এখানে 4 জিবি লিখবেন, সেম জিনিসটা 4 জিবি র্যাম। দেখতে পাচ্ছেন 4 জিবি র্যামের জন্য কোন কোন হচ্ছে, মানে আপনাকে এই বিষয়টা নিয়ে গুগল করতে হবে একটু, যে আপনার সিস্টেমের জন্য কোনটা সুইটেবল হবে, তাহলে আদারওয়াইজ ভুলভাল ইনস্টল করা মানে আপনাদের কাজের ক্ষতি। হ্যাঁ, এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে যাদের কনফিগারেশন লো সেক্ষেত্রে তারা ওল্ড ভার্সন ইউজ করছে, আর যাদের কনফিগারেশন একটু হাই তারা লেটেস্ট ভার্সন ইউজ করছে, তাহলে তো ভার্সনটা তো আলাদা। সেক্ষেত্রে টুলস বা আদার্স কাজের জিনিসপত্রগুলো, মানে ফটোশপের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো তো আলাদা হবে না। বিষয়টা একদমই এরকমই না, আলাদা হবে না। হ্যাঁ, কিছু জিনিস আলাদা, ডিফারেন্স তো হবে, মানে খুব একটা ফারাক পড়বে না, বা খুব
খুব একটা জিনিস মিসিং থাকবে না, অল্প কয়েকটা জিনিস হয়তো মিসিং থাকতে পারে, যেগুলো লেটেস্ট ভার্সনে আছে সেগুলো হয়তো ওল্ড ভার্সনে আপনি মিসিং দেখতে পারেন। কিন্তু এটা নিয়ে যে আপনার কাজ হবে না এরকমটা না। প্রথম অবস্থায় আপনি ওল্ড ভার্সন দিয়ে শুরু করুন। যখন আপনি কাজ করতে করতে শিখে যাবেন, তখন আপনি আপনার সিস্টেম যখন আপগ্রেড করবেন, আপনার আছে 2GB র্যাম, পরে যখন আপনি বাড়াচ্ছেন বা একটা পিসি বিল্ড আপ করছেন, তখন আপনি লেটেস্ট ভার্সন ইউজ করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি আপনাদের ফটোশপ ডাউনলোড করার পদ্ধতিটা দেখিয়ে দিই। গুগলে চলে আসবেন, এসে অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করবেন। অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করলে আপনার অ্যাডোবির ওয়েবসাইট চলে আসবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ ডাউনলোড লিখে সার্চ করবেন, অ্যাডোবি ফটোশপ ডাউনলোড, ঠিক আছে? তো আপনি এখানে ফটোশপ ডাউনলোড দিয়ে পেয়ে যাবেন। এখানে আপনি ফটোশপটা 7 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন যদি আপনি ফ্রি ট্রায়াল করেন। তারপরে আপনাকে পেমেন্ট করতে হবে। এবারে যদি বলেন যে আমি পেমেন্ট করতে পারবো না, ফ্রিতে ইউজ করব, সেক্ষেত্রে ফটোশপের অল্টারনেটিভ ভার্সন, মানে ফটোশপ না বাট ফটোশপের অল্টারনেটিভ ভার্সন যেগুলো অনলাইনে ইউজ করা যায়, ফটোপি বলে একটা ওয়েবসাইট আছে, যেটা ফটোশপের অল্টারনেটিভ, মানে ফটোশপের মতন এখানেই সবকিছু পেয়ে যাবেন, কিন্তু এটাকে ওয়েব ভার্সন। আপনি যখন ইউজ করবেন এখানে আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। কিন্তু ওই ফটোশপ ডাউনলোড করে যে ইউজ করার যে মানে স্মুথলি যে কাজটা, সেটার এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন না। তো সেই এক্সপিরিয়েন্সটা নিতে হলে আপনাকে ফটোশপটাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি বলছেন যে আমি এটাও ইউজ করতে চাই না, সেক্ষেত্রে যদি আপনি অরিজিনাল ফটোশপ ইউজ করতে চান আবার ফ্রিতে, তো অনেক অল্টারনেটিভ ওয়ে আছে যেগুলো ইউজ করে আপনি ফটোশপটাকে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু সেই পদ্ধতিটা আমি এখানে বলতে পারবো না, বিকজ ইউটিউবে অনেক রুলস আছে যেগুলো বললে ইউটিউব রুলসের বাইরে যাচ্ছে। তো সেই কারণে আমি বেশি কিছু বলছি না। আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, এছাড়াও অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি সহজেই ফটোশপটাকে আপনি যেমনটা চাইছেন ফ্রিতে ইউজ করতে অনেক ওয়ে আছে, করতে পারবেন। এছাড়া আরেকটা বিষয়, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কমিউনিটির লিঙ্ক পেয়ে যাবেন, ডিজাইনার্স কমিউনিটি বলে, যেটা কিনা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ফেসবুক গ্রুপ আছে। আপনি যে কোনোটাতে জয়েন করতে পারেন বা দুটোতেই জয়েন করতে পারেন। ওখানে আপনি এইসব জিনিসগুলো পেয়ে যেতে পারেন। আমি বলছি না আর, বুঝতেই পারছেন। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ইনস্টল করে নিন ফটোশপ। নেক্সট ক্লাস থেকে আমরা ফটোশপের কোথায় কি, কোনটাকে কি বলে বা বিস্তারিত ফটোশপের কাজ সমস্ত কিছু আস্তে আস্তে শিখতে থাকবো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।